যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা করার পর থেকে বিভিন্ন দেশে ৬০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু ইরানে নিহত হয়েছেন ৫৫৫ জন। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশ জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫ জন দাঁড়িয়েছে। এর মধ্যে রাজধানী তেহরানের নীলুফার স্কোয়ারে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়। হামলায় গান্ধী হাসপাতাল ও একটি পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত বেড়ে প্রায় ১৮০ জনে দাঁড়িয়েছে। এছাড়া টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ১০ জন, সিরিয়ায় ৪ জন, ইরাকে ২ জন, লেবাননে ৩১ জন, কুয়েতে ১ জন, আরব আমিরাতে ৩ জন নিহত হয়েছেন। এদিকে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি এবং দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতার পদে সম্ভাব্য প্রার্থী হাসান খোমেনি দেশবাসীকে রাস্তায় ও মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তিনি বলেছেন, এক মুহূর্তের জন্য রাস্তা ও মসজিদ ত্যাগ করবেন না। আমাদের শক্তি জনগণের হৃদয় এবং জনগণের উপর উপস্থিতি আমাদের এখানে টিকিয়ে রেখেছে। শনিবার সকালে পরিচালিত এই যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার পরিবারের একাধিক সদস্য সহ শাহাদাত বরণ করেছেন। এই হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাও নিহত হন। হামলার প্রতিক্রিয়ায় ইরানও চুপ করে বসে থাকেনি। তেহরান ইতিমধ্যে ইসরায়েলের এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যাচ্ছে। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ইরানে ইসরায়েল ও এর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে দুবাইয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বসবাসরত ধনীরা বিপাকে পড়েছেন। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী ছাড়তে এখন প্রাইভেট জেটই এই ধনীদের একমাত্র ভরসা। ফলে বিকল্প পথে দেশ ছাড়ার হুড়োহুড়িতে ব্যক্তিগত বিমানের ভাড়া আকাশ ছুঁয়েছে। ধনকুবদের প্রভাবশালী ব্যক্তিত্ব ও লাখো পর্যটকদের প্রমোদ কেন্দ্র হিসাবে পরিচিত ঝলমলে দুবাই এখন চরম উৎকণ্ঠার শহর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে শুধু দুবাই নয়, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ছুড়েছে ইরান। ইরানের হামলায় দুবাই বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটি বেশ কিছু বিলাসবহুল হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনাও হয়েছে ক্ষতিগ্রস্ত। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতকাল সোমবারও তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার জেরে তেহরানের নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে আমিরাত। এ পরিস্থিতিতে দুবাই থেকে অনেকে পার্শ্ববর্তী ওমানের দিকে ছুটছেন। গাড়ি চালিয়ে ওমান যেতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। সেখানে এ পর্যন্ত যুদ্ধের প্রভাব তেমনটা পড়েনি। ওমানের মাসকাট বিমানবন্দর এখনও চালু রয়েছে, তবে সেখানে ফ্লাইট ছাড়তে কিছু দেরি হচ্ছে।